দীপিকা পাডুকোনের সঙ্গে তালে তাল মেলালেন সাইফ আলী খান। কাউকে কোনো তোয়াক্কা না করে সাইফ দীপিকার পাশেই থাকলেন। সাইফকে পাশে পেয়ে দীপিকাও খুশি। কাজের সময় নিয়ে ঠিক কি বললেন সাইফ? বলেই ফেলেন, বাড়িতে এসে যখন দেখি। জানেন কি দেখেন সাইফ? দেখুন ঠিক কি ঘটল। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দীপিকা পাডুকোনকে। অতিরিক্ত পারিশ্রমিকের পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া দীপিকার এই দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। খবর অনুযায়ী দীপিকা চেয়েছিলেন তিনি মাত্র 8 ঘন্টা কাজ করবেন এবং ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। এছাড়াও তিনি তেলুগু ভাষায় সংলাপ ডাব করতে অস্বীকার করেন। দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না, কারণ তিনি ছবির জন্য 20 কোটি রুপি পেতেন। কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা। ফলস্বরূপ দীপিকাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। তবে সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়ে দেওয়া হলেও এই গোটা ব্যাপারটা নিয়ে উত্তাল হয়েছে নেট দুনিয়া। কিছুদিন আগেই মা ছবির প্রচারে অজয় দেবগন দীপিকার সপক্ষে মন্তব্য রাখেন। তিনি বলেন, প্রতিটি জায়গাতে ওয়ার্কিং মায়েরা 8 থেকে 9 ঘন্টা কাজ করেন। ইন্ডাস্ট্রিতেও এমন হওয়া দরকার। একজন ভালো পরিচালক বা প্রযোজক হলে এই ব্যাপারটি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কাজের সময়সীমা নিয়ে কথা বলেন সাইফ আলী খান। সাইফ বলেন, আমি যখন বাড়িতে ফিরে আসি আমার বাচ্চাদের ঘুমিয়ে থাকতে দেখে আমার ভীষণ কষ্ট হয়। এটি আমি সাফল্য বলতে পারি না। তাদের সঙ্গে 8 ঘন্টাও যখন আমি সময় কাটাতে পারি না, তখন আমার মনে হয় এটা আমার সাফল্যের মাপকাঠি নয়। অভিনেতা আরও বলেন, সারা বছরে আমরা ভীষণ কম ছুটি পাই, তবে আমাদের ছেলেমেয়েদের ছুটির সময় যখন আমাদের ছুটি হয় তখন ভীষণ আনন্দ হয়। সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানো থেকে আনন্দ আর কিছু নেই। কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিবারকে সময় দেওয়া। আমার কাছে সাফল্য হলো সঠিক সময়ে কাউকে না বলতে পারা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। প্রসঙ্গত, কিছুদিন আগে সাইফ আলী খান অভিনীত জুয়েল থিফ মুক্তি পায় বড় পর্দায়। আপাতত অভিনেতা ব্যস্ত রেস 4 ছবির শুটিংয়ে। স্পিরিট সিনেমায় দীপিকার জায়গায় নতুন অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তৃপ্তি ডিমরি এখন এই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন। প্রযোজনা সংস্থা টি সিরিজ আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে। দীপিকাকে বাদ দেওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ দীপিকার সমর্থনে কথা বলেছেন, আবার কেউ কেউ পরিচালকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। অজয় দেবগন এবং সাইফ আলী খান সহ কিছু অভিনেতা কাজের সময়সীমা নিয়ে কথা বলেছেন এবং ওয়ার্কিং মায়েদের সমর্থন করেছেন। প্রসঙ্গত, দীপিকার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় 2006 সালে একটি কন্নড় সিনেমা দিয়ে। এরপর 2007 সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই ছবির সাফল্য তার অভিনয় দক্ষতাকে যেমন প্রতিষ্ঠা করে, তেমনি বলিউডে তার পথও মসৃণ করে তোলে। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ককটেল, রামলীলা, পিকু, বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতের মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দেশে বিদেশেও। একজন অভিনেত্রী হিসেবে দীপিকার সবচেয়ে বড় গুণ তার চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা। পিকু ছবিতে এক সাধারণ চাকুরিরত মেয়ের ভূমিকায় যেমন নিজেকে মেলে ধরেছেন, তেমনি ছাপাকে অ্যাসিড আক্রান্ত মেয়ের যন্ত্রণাকে নিজের মধ্যে ধারণ করে সমাজের চোখে নতুন বার্তা তুলে ধরেছেন। দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশন ছাপাকের মাধ্যমেই শুরু হয়, যা তিনি নিজেই প্রযোজনা করেছিলেন। এছাড়াও দীপিকা পাডুকোন ব্যবসায়িক ক্ষেত্রেও সফল। তিনি একটি বিউটি ও সেলফ কেয়ার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং বেশ কয়েকটি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। তার এই বহুমুখী সাফল্য তাকে একজন নিছক অভিনেত্রী থেকে ভারতীয় নারীর আধুনিক মুখ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।